পাঠানটুলা দ্বিপাক্ষিক যে স্কুল, এই স্কুলের গত 6 তারিখে এখানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সে একটা অভিযোগ দিয়েছে যে সে যে টিচারের কাছে মহিবুর রহমান, উনি হিসাব বিজ্ঞানের টিচার, এখানে প্রায় 9 বছর ধরে উনি টিচার, উনির বাসায় সে যখন পড়তে যায় তখন তার শ্লীলতাহানির একটা চেষ্টার একটা অভিযোগ দিয়েছিল। প্রথমে স্কুল কমিটিকে জানিয়েছিল, পরে সেই প্রেক্ষিতে স্কুল কমিটি পরবর্তীতে তারা থানায় একটা অভিযোগ দেয় এবং 7 তারিখে সে ওসিসি আমাদের ওসমানী মেডিকেল ওসিসিতে যায়। ওসিসি থেকে আমাদের কাছে একটা কাগজ আসে সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য, এবং তারা 7 তারিখে রাতে একটা অভিযোগ দেয়। সেই প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। আমরা প্রাথমিকভাবে যাদের সাথে কথা বলে, যেহেতু আপনারা জানেন একটা সেন্সিটিভ ইস্যু এবং স্কুলের সেই কারণে আমরা গতকালকে তার বিরুদ্ধে যে নিয়মিত মামলা নারী নির্যাতনের মামলা হয় এবং আমরা আসামিকে গ্রেপ্তার করে আমরা আজকে কোর্টে প্রেরণ করেছি। সেই প্রেক্ষিতে এখানে যারা কারেন্ট স্টুডেন্ট এবং প্রাক্তন যারা স্টুডেন্ট ছিলেন তারা আজকে একটা এই শিক্ষকের গ্রেপ্তারের প্রতিবাদে একটা রোড ব্লক সহ মানববন্ধন করেছে। আমরা পরে এখানে স্টুডেন্টদেরকে বুঝিয়েছি যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়া এবং এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধান হবে, তারা বিষয়টা বুঝতে পারছে। আমরা বলেছি যদি এখানে টিচার যদি জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, এবং যদি মিথ্যা অভিযোগ হয়ে থাকে এটা আইনেই আছে। আপনারা জানেন নারী নির্যাতন যে ধারা, ওটাতে আইনে যে মিথ্যাকে অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করার করব। আমরা মেডিকেল থেকে যে পেপারটা আপনারা পেয়েছেন, এটা আমাদের ওসমানী মেডিকেলের ওসিসি থেকে এসেছে। ওসিসি থেকে এটা এসেছে, যেহেতু সে 7 তারিখে ওসিসিতে গিয়েছিল ওই প্রেক্ষিতে কাগজটা এসেছে। ঠিক আছে, এবং এখন মেয়ের আমরা আজকে যে আইনি প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। আজকের সকালে যেটা যে শিক্ষার্থীবৃন্দ আসছে, তারা আইসা মহিবুর রহমান স্যার কীভাবে তারা হয়তো শুনছে ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মামলাজনিত কারণে হয়তো ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে। এই জন্য আজকে সকালে এসে শিক্ষার্থীরা কিছু এক্স স্টুডেন্ট আছে, রানিং স্টুডেন্ট আছে, ওরা মিলে মহিবুর রহমান স্যারের মুক্তির দাবিতে আজকে মিছিল মিটিং করতেছে। এটা মূলত স্কুলের বাইরের একটা ঘটনা। এই যে আমাদের স্কুলের একজন শিক্ষার্থী বাইরে স্যারের বাসায় সে পড়তে গেছে 6 তারিখে। 6 তারিখে সে এসে আমার কাছে একটা দরখাস্ত দিয়েছিল যে আমি স্যারের বাসায় গিয়েছিলাম, স্যারের দ্বারা আমি হ্যারাসমেন্টের সম্মুখীন হয়েছি। তখন তার এই অভিযোগের ভিত্তিতে আমরা কি করি আর কি, যে জরুরি ভিত্তিতে আমরা ম্যানেজিং কমিটির বৈঠক রাখি। ওই বৈঠকের সিদ্ধান্ত একটা তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে ডিসি মহোদয়ের প্রতিনিধিরা রয়েছেন, একজন সাধারণ শিক্ষক রয়েছেন, একজন সাধারণ অভিভাবক মহোদয় রয়েছেন। তখন যে সাধারণ অভিভাবক মহোদয় রয়েছেন ওনারা মিলে তদন্ত কমিটি মিলে ওনারা তদন্ত কাজ শুরু করবে আগে। এখন তো তদন্ত কাজ শুরু হয়নি। আমাদের স্কুলের কোনো শিক্ষার্থী স্কুলের কোনো শিক্ষকের নিকট পড়া এটা 2012 সালের একটা আইন অনুযায়ী ওইটা ঠিক না, এটা ঠিক না। তারপরেও আমরা ওই স্যারকে সতর্ক করছি। আরও আমাদের স্কুলের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনারা পড়ান, ওনাদেরকে আমরা মৌখিকভাবে সতর্ক করছি। পাশাপাশি আমরা গত মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাইকে নোটিশ দিয়ে জানিয়ে দেব যে স্কুলের কোনো শিক্ষক যাতে স্কুলের কোনো শিক্ষার্থীকে না পড়ান।